আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসছি কিন্তু আপনাদের সাথে কথা বলতে। তো আজকে কিন্তু বিশেষ একটা জায়গায় চলে আসছি। অত্যন্ত জায়গাটা কিন্তু অনেক কিন্তু ভালো লাগার একটা জায়গা। আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এখানে এসে। আপনারা যদি এখানটা আসতে চান তো অনেকটাই হেল্পফুল জায়গা। এখানে কিন্তু আপনি আসলে দেখতে পারবেন এখানে কিন্তু নদী রয়েছে এবং সুন্দর করে কিন্তু এটা বেড়িবাঁধ দেওয়া হয়েছে এবং আশেপাশে দেখতে পারতেছেন কিন্তু অনেক বসতবাড়ি রয়েছে। তো এটা অনেক দূরে নদীটা ছিল। তো ভেঙে ভেঙে কিন্তু এত দূর চলে আসছে। তো আপনারা যদি আমাদের সাথে যদি থাকেন তার পুরোটা জুড়ে, তাহলে যে আশেপাশে যে জায়গাগুলো আছে তো সবগুলাই দেখতে পারবেন। তো আমি কিন্তু এখন অলরেডি চলে আসছি আমাদের কিন্তু সেই এখানে কিন্তু নদী ছিল, পানি ছিল, ঠিক আছে। জাস্ট এখানে চলে আসছি আপনাদের সাথে দেখার জন্য। তো এখানে কিন্তু পানি ছিল, কিন্তু এখন কিন্তু পানি কমে গেছে, এর কারণে কিন্তু এখানে পানি নেই। তো এখানে কিন্তু অনেক বড় ধরনের একটা নদী, যার নাম ব্রহ্মপুত্র। অবশ্যই আপনার নাম শুনছে যারা আর কি আমাদের বাংলাদেশে থাকেন, তো তাদেরকে বলতেছি। তো ব্রহ্মপুত্র নদীর নাম শুনছে, এটা হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী যেটার কিন্তু উত্তরাঞ্চল, সেখানে কিন্তু এটা কিন্তু প্রচুর ভাঙচুর করছে, বুঝতে পারছেন। তো ভাঙচুর করার পর ইতিমধ্যে কিন্তু সরকারের পদক্ষেপ নিছে, আল্লাহর রহমত। আর সরকারের পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এ পর্যন্ত ভেঙে আসছে, কিন্তু তারপরে আর ওরকম ভাবে ভাঙ্গে নাই। যাই হোক, দেখতেই পারতেছেন এখানে বল্ডার ফালানো হয়েছে, দেখেন এই যে বল্ডার এখানে ফালানো হয়েছে। তো আমরা কিন্তু এদিকটা দেখলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে। দেখেন এদিকে কিন্তু শুধু চর আর চর দেখতে পারতেছেন, এদিকে কিন্তু চর, শুধু চর। এদিকে কিন্তু বাড়িঘর আছে, এদিকে দেখতে পারতেছেন, এদিকে বাড়িঘর ছিল, আর অনেক বাড়িঘর ছিল সামনে ছিল, কিন্তু ওগুলা ভেঙে চলে আসছে। তো এখন জাস্ট আমরা এখন একটা মরুভূমির মধ্যে পড়ে গেছি, বাট কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। আপনারা চাইলে আসতে পারেন। দেখতে পারতেছেন কিন্তু সূর্য কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এই যে আমাদের কিন্তু একদম আহ বরাবরই চলে আসছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। তো আসলে আমার লাইটটা একটু কমছে, এর কারণে আপনারা হয়তো ভালোভাবে দেখাতে পারতেছি না। যাই হোক, এখানে কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, ঠিক আছে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু ভালো লাগবে। তো এই বিষয়গুলো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু আজকে লাইভে চলে আসা। আসলে এখানে কিন্তু অনেক ভালো লাগে, আসলে আপনি যখন আসবেন তখন আপনার খুব ভালো লাগবে। আপনি মন চাইলে এখানে ঘুরতে পারবেন। যারা রৌমারী, রাজীবপুর, জামালপুর বা কুড়িগ্রামের মধ্যে আসছেন, তারা কিন্তু এইগুলো জায়গায় কিন্তু প্রায় সময় আসে এখন ভ্রমণ করে, ঠিক আছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং খেলার প্লেসও আছে, অনেক ভালো একটা জায়গাও রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলা দেখতে পারেন এবং ঘুরে যেতে পারেন, বিষয়গুলা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু দেখেন এই যে ধান বুনছে, দেখেন এখানে ধান বুনছে আর কি। তো এখান থেকে ভালো একটা ফসল উৎপন্ন হবে। আর সামনে দেখতে পারতেছেন কিন্তু ওই সামনে যে দেখা যাচ্ছে ওগুলা কিন্তু আপনার বাদাম আবাদ করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাদাম আবাদ হয়। তো সবাই বাদাম আবাদ করছে, আপনারা চাইলে কিন্তু কিন্তু বাদাম এখান থেকে নিতে পারবেন। যদি কারো কাঁচা বাদাম লাগে, কাঁচা বাদাম খেতে কিন্তু খুব মজা, ঠিক আছে। যাই হোক, তো চলে আসবেন সবাই আমাদের ইয়া হইতেছে রাজীবপুর কুড়িগ্রামে। তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ। জায়গাটা কিন্তু অনেক মনোরম এবং পরিবেশ সম্মত। যাই হোক, আপনারা চলে আসবেন এবং এখানে ঘুরে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, এই ছিল দেখানোর, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর বেশি বাড়াচ্ছি না, আপনাদের হয়তো খারাপ লাগবে, কারণ বেশি বড় ভিডিও বানাইলে কেউ দেখতে চায় না। এর কারণে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।